বলছিলাম যে এই সপ্তাহে কিন্তু যে কোনো সবজির দাম তুলনামূলক প্রায় অনেকটাই বেশি। যদি আজকের বাজার দর আমি আপনাকে বলি যে এই সপ্তাহে শুধুমাত্র সিমের দাম কমেছে, সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া বাদবাকি যে সবজি আছে গাজর, বরবটি, টমেটো, বেগুন সব কিছুরই কিন্তু দাম বাড়তেই রয়েছে। ফুলকপি, পাতাকপি গত সপ্তাহে যা ছিল 25 থেকে 30 টাকা, এই সপ্তাহে কিন্তু এই ফুলকপি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, কোনো কোনো দোকানে আবার 45 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকায়, বরবটি 40 টাকা, বেগুন 90 টাকা কেজি পর্যন্ত বিক্রির খবর আমরা এখানে পেয়েছি। এছাড়া লাউয়ের দাম এই সপ্তাহে তুলনামূলক অনেক বেশি বেড়েছে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 120 টাকা এবং আকার ভেদে বড় লাউ বিক্রি হচ্ছে 150 টাকায়। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকায়। যদি বলি যে লেবুর কথা, লেবু বিক্রি হচ্ছে 40 টাকা হালিতে। এছাড়া কাঁচামরিচের দাম কিন্তু এই সপ্তাহে বেড়েছে। কাঁচামরিচ গত সপ্তাহেও কিন্তু 60 থেকে 70 টাকার মধ্যেও কেনা গেছে, কিন্তু এই সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। বাদবাকি সব ধরনের সবজির দাম বাড়তে থাকে। আসলে ক্রেতারা বলছেন যে ভোগান্তির মধ্য দিয়ে তারা আছেন, কিন্তু বিক্রেতারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ নেই বলে তারা সবজির দাম বাড়িয়েছে। কিন্তু এইসব ক্ষেত্রে আসলে ক্রেতারা বলছেন যে মধ্যস্থতা ব্যবসায়ীদের কোনো কারসাজি আছে কিনা সেটা হচ্ছে মনিটরিংয়ের ব্যাপারে একটু অগ্রসর হতে বলেছেন কর্তৃপক্ষকে। এছাড়াও আমিষের বাজারেও কিন্তু এই সপ্তাহে দাম বেড়েছে। ডিম এবং মুরগির দামে প্রায় 10 টাকা করে বেড়েছে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বাড়তি দামের খবরই দিচ্ছিলাম। এখন কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন লালন, তিনি জানাবেন সেখানকার চালের বাজার দর সম্পর্কে। ধন্যবাদ রিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। কুষ্টিয়ার পৌর বাজারটি একই সাথে কিন্তু আসলে খুচরা এবং পাইকারি সবচেয়ে বড় বাজার। আমি এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে চালের দাম কিন্তু আসলে কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে মিনিকেট এবং বাসমতি যে চাল, অর্থাৎ ভালো মানের যে চাল বাজারে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু সেটির দাম কিন্তু আসলে 1 থেকে 2 টাকা বাড়তি বলে ব্যবসায়ীরা দাবি করছেন। তারা বলছেন যে গত সপ্তাহে 75 টাকা কেজি দরে মিনিকেট বিক্রি হলো, কিন্তু আজকের যে বাজার সেটি কিন্তু 1 টাকা বেড়ে 76 টাকা। এবং মিনিকেট বাসমতি যে চাল সেটি কিন্তু আসলে 90 টাকা ছিল, সেটি 2 টাকা বেড়ে 92 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মোটা যে চাল সেটি 48 থেকে 52 টাকার মধ্যেই কিন্তু আসলে কুষ্টিয়ার বাজারে বিক্রি হচ্ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে মিলগেটে চালের দাম বেড়েছে, যদিও আসলে মোটা চালের দামটি অপরিবর্তিত। এই মিনিকেট এবং বাসমতি চালের দাম মিলগেটে বাড়ার কারণেই মূলত আসলে খুচরা বাজারে প্রভাব পড়েছে। আমি মিলারদের সাথেও কথা বলেছি। মিলাররা যে দাবিটি করছেন যে এই মিনিকেট এবং বাসমতি চালটি মূলত তৈরি হয় হচ্ছে বড় মৌসুমে আবাদকৃত ধান থেকে। সেই ধানের সংকট সৃষ্টি হয়েছে এবং বাজারে সেই ধানের দাম কিছুটা বাড়তি থাকার কারণেই উৎপাদন খরচ বাড়ছে। এর ফলে কিন্তু আসলে চালের বাজারে প্রভাব পড়ছে। তবে আমি ক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে আসলে এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী এবং মিলার সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে মাঝে মধ্যে এই চালের বাজারটি অস্থির হয়ে যায় এবং এর প্রভাব পড়ে কিন্তু আসলে মধ্য শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জীবনযাপনের উপরে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই চালের বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের সব ধরনের উদ্যোগ কিন্তু তারা নিয়েছেন। মাঝে মধ্যেই কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। তারপরেও যদি কোনো সিন্ডিকেটের আসলে উপস্থিতি বাজারে থেকে থাকে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে সর্বশেষ। অঙ্কুর, লালন এবং রিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ।